গোটা রাত কেটে যাওয়া মাত্রই এবার সকালে অনির্বাণ হসপিটালে এসে হাজির হওয়া মাত্র অনির্বাণকে চরম অপমান করলো রাইহা। বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা গোটা রাত নিজের মেয়েকে নিয়ে একাই জুঝলো রাই, অন্যদিকে যখন সকালে বাড়ি ফেরা মাত্রই নমিতাদির কাছ থেকে সিমি এবং অনির্বাণ শুনতে পায় যে রীতিমতো বিলির অসুস্থতা এতটাই বিগড়ে গিয়েছে যে রীতিমতো ওকে নিয়ে মাঝরাতে হসপিটালে ছুটতে হয়েছে। এই খবর শোনা মাত্র অনির্বাণ যখন সিমিকে নিয়ে হসপিটালে ছুটে যায়, ঠিক সেই মুহূর্তে অনির্বাণ রাইকে গিয়ে প্রশ্নমুখে বিধ্বস্ত করে বলতে থাকে যে রাই, তোমার লজ্জা করছে না? তুমি কেমন মা গো বলো তো? আমার মেয়ের এতটা অসুস্থতা, অথচ তা সত্ত্বেও তুমি ওর বাবাকে এই সম্পর্কে জানানোটা প্রয়োজন বলে মনে করলে না? রাই, এই জিনিসটা তুমি না জানালে তখন হতো যখন কিনা তুমি অ্যাজ আ সিঙ্গেল মাদার হিসেবে তুমি তোমার মেয়েকে মানুষ করতে, কিন্তু যেখানে কিনা আমরা দুজন মিলে আমাদের মেয়ের দায়িত্ব কর্তব্য পালন করার আর প্রতিশ্রুতি দিয়ে নিয়েছিলাম, সেখানে কিনা তুমি আমার কাছ থেকে এত বড় একটা কথা কী করে লুকিয়ে যেতে পারলে বলো তো? হাজার হোক আমার কাছে তো ফোনটা ছিল, তুমি চাইলে তো আমাকে বলতে পারতে, কিন্তু তোমার আসলে আমাকে জানানোর কোনো ইচ্ছেই ছিল না, কারণ তোমার তো সকলের কাছ থেকে প্রশংসা কুড়ানোটাই মেন উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছিল, তাই না? এখন সকলে তোমাকে বাহবা দিবে, সকলে বলবে যে না রাই, অনির্বাণ ওর মেয়ের প্রতি অবহেলা করলে তুমি কোনো মতেই করনি এবং তুমি তো আর সর্বে সর্বা, তাই না রাই? ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে মিস্টার অনির্বাণ, যে মুখ সামলে কথা বলে, তুমি কিন্তু নিজের লিমিট ক্রস করে ফেলছো। তুমি কি মনে করছো যে তুমি একের পর এক আমার উপরে মিথ্যা অপবাদ চাপিয়ে দেবে এবং আমি সব কিছু মাথা পেতে মেনে নেবো? শোনো, নিহাতি এটা হসপিটাল বলে আমি কোনো রকম কোনো সিন ক্রিয়েট করতে চাইছি না, এবং আমার মেয়ে কাল রাতে যে পরিমাণে কন্ডিশনে ছিল এবং এতটা কন্ডিশন খারাপ হওয়া সত্ত্বেও গোটা রাত আমি একা আমার মেয়েকে নিয়ে জুঝেছি, এবং তোমার যদি তোমার মেয়ের প্রতি এতটুকু টেনশন থাকতো না, তাহলে তুমি হয়তো বা বাড়ি থেকে সে সময় বেরিয়ে যেতে না, একবার হলো নিজের মেয়ের টানে হলেও তুমি বাড়ি ফিরে আসতে। কই, গোটা রাত তো তুমি নিশ্চয়ই বাড়িয়ে ছিলে না? তুমি নিশ্চয়ই বাড়িতে একবার হলেও এসেছো, তা সত্ত্বেও তুমি কেন এই জিনিসটা জিজ্ঞেস করলে না বাড়ির কাউকে যে তোমার মেয়ে কোথায়? বলো তো। এখন যেই সব কিছু ঠিক হয়ে গিয়েছে, এখন সকাল হয়ে যাও মাত্র তুমি ফুরফুরে মেজাজে তুমি এখানে এসে সকলের প্রশংসা করানোর জন্য এসে পড়েছো। আমি তো রীতিমতো এখন বলবো যে তুমি ইচ্ছাকৃতভাবে এখানে সকলের সিম্প্যাথি গেইন করার জন্য এখানে এসেছো, তুমি সকলের কাছে নিজেকে ভালো বাবা হিসেবে প্রমাণ করতে চাইছো। কিন্তু অনির্বাণ স্যার, আমি একটা কথা বলে রাখছি, তুমি কিছুক্ষণ আগে বললে না যে আমি অ্যাজ আ সিঙ্গেল মাদার হিসেবে আমার মেয়েকে মানুষ করতে চাইছি কি না? তাহলে আমি তোমাকে সম্পূর্ণরূপে একটা কথা স্পষ্ট বলে দিচ্ছি যে তুমি বরঞ্চ নিজের রাস্তা মাপো এবং আমাকে আমার মতো করে থাকতে দাও, এবং আমি অ্যাজ আ সিঙ্গেল মাদার হয়ে আমার মেয়েকে একাই মানুষ করতে পারবো। এতটুকু ক্ষমতা ঈশ্বর আমাকে দিয়েছে, এবং এই ক্ষমতাতে আমি আমার মেয়েকে মানুষের মতো মানুষ করতে পারবো বিধায় আমি জোর গলায় এই কথাটা বলতে পারছি। তাই আমার দোহাই, তোমার তোমার কোনো রকম কোনো সহযোগিতার কোনো প্রয়োজন নেই, এবং আমার মেয়ের অসুস্থতা হোক বা যা কিছুই হোক না কেন, খারাপ ভালো যাই হোক না কেন, সেটা আমি একাই ম্যানেজ করে নিতে পারবো। এতক্ষণ যখন সব কিছু ম্যানেজ করে নিতেই পেরেছি, তাহলে বাকিটুকু করে নিতে পারবো। কারণ তুমি একবার ভেবে দেখো না, কাল রাতে যখন কিনা আমার মেয়ের এতটা অসুস্থতা দেখা দিয়েছিল, তখন কিন্তু আমার মেয়ের বাবা আমার পাশে ছিল না, রীতিমতো আমাকে গোটা সিচুয়েশনের সঙ্গে লড়াই করতে হয়েছে, এবং সেটা আমি ভালো মতন ঈশ্বরের আশীর্বাদে হ্যান্ডেলও করেছি, এবং আমার মেয়েকে একটু একটু করে সুস্থ করে তোলারও চেষ্টা করেছি, এবং ঈশ্বরের আশীর্বাদে এখন আমার মেয়ে কাল রাতে থেকে অনেকটা ভালো আছে। তাই আমি আর চাই না যে আমার মেয়ের অসুস্থতার মধ্যে আর কোনো রকম কোনো বিঘ্ন ঘটুক তোমার কারণে। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।